স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও সে অধিকার থেকেই বঞ্চিত হচ্ছে উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন বিড়ম্বনার। মানুষ সকালবেলা আসি এখান থেকে রিটার্ন আবার চলে যায়, কোনো ওষুধ পায় না, কোনো সেবা পায় না। এই মেডিকেলের পিছনে আমার বাড়ি, বুঝছেন। আমি এখান থেকে সবসময় যাতায়াত করি, মেডিকেল এটা বন্ধ থাকে। আর খুললো 1 সপ্তাহ পর 10 দিন পর, অর্থাৎ একদিন খোলে। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর খুললেও মানুষ আসে, কোনো ওষুধ পায় না, বুঝছেন। যখনই আসে পাবলিক তখনই বন্ধ থাকে। আমার গাঁয়ের 11:30 বাজে আসছে, যাত্রী ফেরত গেছে, আমাদের বাড়িরই যাত্রী ফেরত গেছে। এই হসপিটালটা সবসময় বন্ধ থাকে, ঠিক আছে। এখন এটা আপনারা ওইভাবে দেখেন, এটা যারাই জিজ্ঞেস করবেন যে সময় আসে এটা বন্ধ থাকে। জানুয়ারি মাস থেকে আজকে প্রায় 8 মাস হয়ে গেছে আমরা ওষুধ এগুলো পাই না। এখন যদি ওষুধ এগুলো আমরা পাই তাহলে আমাদের খুবই উপকার হয়, আমরা বাইরে থেকে টাকা দিয়ে কেনা লাগে না। আমরা আসি এখানে সবসময় আসি, কিন্তু মাঝে মাঝে খোলা দেখি, 2-1 দিন হয়তো থাকে বা এরা অল টাইম থাকে না। এখানে 24 ঘন্টায় হসপিটালটা খোলা থাকার কথা। যাই হোক, আমরা আসি ওষুধের জন্য, এরা ঠিকমতো ওষুধও দেয় না। এদের মানুষের সাথে ঠিকমতো ভালো আচার আচরণও করে না। রোগীদের অভিযোগ, সময় মতো উপস্থিত থাকেন না চিকিৎসকরা। দুপুরের আগেই তালাবদ্ধ হয়ে যায় এসব স্বাস্থ্য কমপ্লেক্স। এমনকি ওষুধ মজুদ থাকলেও দেয়া হয় না রোগীদের। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আছে দালাল চক্রের দৌরাত্ম্য। এখানে কোনো ওষুধে পাওয়া যায় না, নাপা থেকে ধরে আয়রন, ক্যালসিয়াম ধরে সব, মানে কোনো ওষুধে নাই এখানে। ওষুধগুলো যদি দিত তাহলে আমাদের কষ্ট হতো না, বাইরে থেকে কিনে আনা লাগতো না। এখন আমাদেরকে ওষুধগুলো দেয় না, এই কারণে আমরা চাই যে আমাদেরকে ওষুধগুলো দিয়ে সরকার যেন উপকৃত করে। আমরা অনেক গরিব মানুষ আছি। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় 16টি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। অধিকাংশ কেন্দ্রে নেই চিকিৎসক, নার্স ও ওষুধ। রোগীদের অভিযোগ, ডাক্তার আসেন বেলা 11টায়, আবার কখনো আসেন না। এতে সকালে সেবা নিতে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পান না চিকিৎসকের দেখা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হসপিটাল থেকে আর মনে 100 কিলোমিটার দূরত্ব হবে আমার বাড়ি। সকাল বিকেল সবসময় এখানে আসে। এরা কিন্তু কাল অফিস টাইম হলো 9টা থেকে কটা পর্যন্ত সরকারি অফিস টাইম, কিন্তু কাল মানুষ 11টা বাজায় এখান থেকে ফিরে যায়, 12টা বাজায় ফিরে যায়, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রটা সবসময় তালা মারা থাকে। এটা কোন সময় হাতেরা আসে, কোন সময় যা, এটা কেউ দেখে না। কিন্তু কাল এটা কি করতে গিয়ে এটা সরকার কর্তৃপক্ষ আছে বা কেন দিছে এটা তারা বলতে পারে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করেন কেন এটা, তাহলে এটা তো বন্ধ করে পালা। মানুষ আয় দুর্বৃত্ত যারা পয়সা নাই, আয় এখান থেকে ওষুধ হবে, নিব, খাইবো, ওই ধরনের কোন সেবা পাইতেছে না পাবলিক এত কাছে জিম্মি আছে। 11টা 20 মিনিটে আসলাম, বুঝলেন। আসি দেখি মানে দোকান ওষুধ ইয়েটা বন্ধ, হসপিটালটা বন্ধ থাকাতে মনে করছে খেরা তো কোনো কাজে আছে, আসবে। কিন্তু 1টা বাজে বাড়ি যাওয়ার সময় দেখতে বন্ধ, কিন্তু আজকেও দেখুন বন্ধ, এখনো বন্ধ। কিন্তু তারা হাসপাতালে যায় না, এরা ডাক্তারকে চিনি না, ডাক্তার কে, তারা এখানে দায়িত্ব কে আছে। 12 মাস 13 মাসে বদ্ধ থাকে, আর রোগীরা আসলে এখানে ওষুধ পায় না, এবং কি মনে করেন কি কোনো এটার ইয়ে নেই, মানুষের রোগীর প্রতি কোনো অ্যালার্ট নেই। ডাক্তাররা মন গড়া মতন এরা ওষুধ দেয়, মন গড়া মতন ইয়ে করে, মন গড়া মতন এরা এদের যেদিন ভালো লাগে দিন আসি এরপরে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসান খায়ের চৌধুরী জানান, বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বেগমগঞ্জ উপজেলা অনেক বড় উপজেলা, এবং আমাদের যে হেলথ কমপ্লেক্স সে খুবই আমাদের সাধ্যমতো এবং সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের ইউনিয়ন আছে অনেকগুলো, এবং উপজেলা ওয়ার্ড আছে অনেকগুলো। তো আমাদের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো, কোনো অভিযোগ আছে, সেই অভিযোগগুলো যখন যে অভিযোগ আছে আমাদেরকে বলবেন, আমরা স্বাভাবিকভাবে সেই অভিযোগগুলোকে আমলে নিয়ে আপনাদেরকে শুধু একটা কাজই করতে হবে, স্পেসিফিক ডেটটা দিয়ে স্পেসিফিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটা আমরা তখন তদন্ত করে আমরা যা ব্যবস্থা করব প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা করব। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চলমান অনিয়মের বিরুদ্ধে সরকারের দ্রুত পদক্ষেপ চান সাধারণ মানুষ। নোয়াখালী থেকে আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।